টোনা, ও টোনা, আমার অনেক পিঠে খেতে ইচ্ছে করছে। আচ্ছা, তাহলে তুমি পিঠে বানাও। পিঠে বানাতে তো অনেক কিছু লাগবে। কি কি লাগবে পিঠে বানাতে? ময়দা, চিনি, দুধ, নারকেল, আরো অনেক কিছু। আচ্ছা, তাহলে আমি এগুলো নিয়ে আসছি। টুনি, তাহলে তুমি কেমন পিঠা বানাচ্ছ? এই তো অনেক পিঠে বানিয়েছি। পাটিসাপটা, কুলি, সেমাই পিঠে, তেলে ভাজা ও মালপোয়াও বানিয়েছি। বাহ, তুমি তো অনেকগুলো পিঠে বানিয়েছো। অনেক মজা করে খাওয়া যাবে আজকে। তার আগে চলো আমরা গোসল করে নিই। আচ্ছা চলো, আর পিঠেগুলো ভালো করে একটা বাক্সে তুলে রেখো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তুলে রাখবো। তোমার এত চিন্তা করতে হবে না। এই সময় টোনাটুনির বাসার পাশ দিয়ে যাচ্ছিল এক শিয়াল। শিয়ালটি খুব ক্ষুধার্ত ছিল। হঠাৎ টোনাটুনির বাসা থেকে অনেক সুন্দর পিঠের ঘ্রাণ শিয়ালের নাকে ভেসে আসতে লাগলো। বাহ, কি সুন্দর পিঠের ঘ্রাণ! কিন্তু কোথা থেকে আসছে? আরে, ওই তো টুনির বাসা থেকে আসছে মনে হচ্ছে। যাই, একটু দেখি কি পিঠে বানিয়েছে টুনি। পিঠাগুলো কি মজা লাগলো, কিন্তু আমি তো সব খেতে খেতে শেষ করে ফেললাম। এখন কি হবে? এখানে আর থাকা ঠিক হবে না। আমি বরং জলদি এখান থেকে চলে যাই। আমি যদি একবার ধরা পড়ি তাহলে শিয়াল পণ্ডিতের নামে বদনাম হয়ে যাবে। তুমি যাও, পিঠাগুলো নিয়ে আসো। আমার পিঠেগুলো খুব খেতে ইচ্ছে করছে। যাও যাও, আর দেরি করো না। হ্যাঁ বাবা, যাচ্ছি, এনে দিচ্ছি তোমাকে পিঠে। এ কি, আমার পিঠে কোথায়? কি হলো টুনি? আমার সব পিঠে কোনো বদমাশ এসে খেয়ে গেছে। এবার তুমি আর আমি কি খাবো? আমার পিঠে খেয়েছে যে চোরে, ভাত ডাল সব শেষ হবে তার ঘরে। তার ঘরের চালখানা উড়ে যাবে ঝড়ে, বদমাস্টার লেজখানা যাবে খসে পড়ে। এদিকে কিছুদিনের ভিতরে টুনি শিয়ালকে যেই যেই অভিশাপগুলো দিয়েছিল তা সত্যি হতে লাগলো। টুনির অভিশাপে শিয়ালের ঘরের ভাত, জল, ডাল সব শেষ হয়ে গেল। তার ঘরের চালখানাও উড়ে গেল এবং তার লেজখানাও খসে পড়ে গেল। হায় হায়, আমার সাথে এটা কি হলো? আমার ভাত, জল সব শেষ হয়ে গেল। আমার চালখানাও উড়ে গেল। আমার প্রিয় লেজটাও খসে পড়ে গেল। এখন আমি জঙ্গলে আমার মুখ দেখাবো কি করে? টুনির ঘরের পিঠে চুরি করে আমার সাথে এগুলো কি হলো? কি হয়েছে গো শিয়াল ভাই, তুমি এভাবে কান্না করছো কেন? আর বলো না টোনা, আমার সব শেষ হয়ে গেল। আমার ঘরের কোনো ভাত, চাল কিছুই নেই। আমার থাকার জন্য উপরের ঘরের চালটাও নেই। আবার আমার লেজটাও খসে পড়ে গেল। আমার তো সব শেষ হয়ে গেল। টোনা খেয়াল করলো টুনি ওই দিন যেই যেই অভিশাপগুলো দিয়েছিল সেই অভিশাপগুলো শিয়াল পণ্ডিতের সাথে মিলে যাচ্ছে। তখন টোনার মাথায় একটা বুদ্ধি আসলো। শিয়াল ভাই, তাহলে তুমি কাল দুপুরবেলা আমাদের বাড়িতে খেতে এসো। আমার টুনি তোমার জন্য খাবার বানিয়ে দেবে। তুমি কাল দুপুরে চলে এসো। টোনা বাড়ি এসে টুনিকে সব ঘটনা খুলে বলল। এসব কিছু শুনে টুনি বলল, তাহলে এই বদমাসটা ওই শিয়াল পণ্ডিত? দাঁড়াও, আমার কষ্ট করে বানানো পিঠেগুলো
তুমি সব সাবার করেছো। তোমাকে আমি এমন খাবার খাওয়াবো যা তুমি জীবনেও ভুলবে না। দেখো কাল আমার রান্নার কারিশমা। পরদিন দুপুরে শিয়াল টুনির বাসার নিচে চলে আসলো। টোনা, টুনি, আমি চলে এসেছি। শিয়াল ভাই, তুমি নিচের সেই মাদুরটায় বসে পড়ো। আরে টোনা, কি বলদ রে! ওরা তো জানে না আমি সেদিন ওদের সেই মজাদার পিঠেগুলো খেয়েছিলাম। আজ ওরাই আমাকে ওদের বাড়িতে দাওয়াত দিল। একটু পরে শিয়ালের সামনে অনেক খাবার নিয়ে আসলো। শিয়াল এত খাবার দেখে অনেক খুশি হয়ে গেল। যেই না শিয়াল একটা খাবার মুখে নিয়ে চাবাতে লাগলো, তখনই শিয়াল টের পেল যে টুনি সব খাবারের ভেতর অনেক মরিচ দিয়ে দিয়েছে। খাবারে এত পরিমাণে ঝাল ছিল যে শিয়ালের চোখ দিয়ে পানি পড়তে লাগলো।